হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রশ্ন হচ্ছে, ডিএর যে ভার্ডিক্ট বা সুপ্রিম কোর্টের ডিএ যে নির্দেশিকা, আদেশ বা নির্দেশ যাই বলি না কেন, কি হবে যদি পশ্চিমবঙ্গ সরকার এটাকে এবারেও না মেনে নেয় বা না মানার জন্য নানা রকম ফন্দি ফিকির করে? তাহলে কি হবে? উত্তর হবে একেবারে সোজা সাপটা। কি না ভাই, তাহলে তোমাদেরকে জেলবন্দি হতে হবে। কেন জেলবন্দি হবে? কে জেলবন্দি হবে? আসুন আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি। তার আগে অবশ্যই অনুরোধ করব, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। ঘটনাটা কি না, সুপ্রিম কোর্ট জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যার এবং জাস্টিস সঞ্জয় কারোল স্যার, তেনারা ভালো করেই জানেন যে ভারতবর্ষের অন্য রাজ্যগুলো কেমন এবং পশ্চিমবঙ্গ স্টেটটা কেমন। তার জন্য তিনারা একেবারে টাইম বাউন্ড করে দিয়েছেন, ডেট বাউন্ড করে দিয়েছেন। তেনারা প্রথম ডেট দিয়েছেন 6ই মার্চ। 6ই মার্চের মধ্যে ইমিডিয়েট 25% বকেয়া ডিউ, যেটা যে নির্দেশিকা দিয়েছিল 16ই মে 2025, সেই একই যে ছিল, মানে একই নির্দেশ দিয়েছে 5ই ফেব্রুয়ারি 2026, যে ইমিডিয়েট ইফেক্টে 6ই মার্চের মধ্যে, অর্থাৎ 5ই মার্চ রাত 12টার মধ্যে 25% বকেয়া ডিউ মিটিয়ে দিতে হবে। তারপরে সেকেন্ড ব্যাপারটা কী হচ্ছে না, 75% যে বকেয়া ডিউ, তার জন্য একটা কমিটি করে দিয়েছে। সে কমিটিতে কারা আছেন? এক্স জাস্টিস ইন্দু মালহোত্রা ম্যাডাম, ঝাড়খণ্ড হাইকোর্টের এক্স চিফ জাস্টিস চৌহান স্যার, আবার গৌতম মাদারিয়া স্যার এবং সিএজি বা সিএজির একজন সিনিয়র অফিসিয়ালস যিনি রিপ্রেজেন্টেটিভ। এই চারজনের কমিটি, যিনারা প্রথম আলোচনায় বসবেন, ডিসকাশানে বসবেন। মানে 75% ডিএ দেবে তার জন্য নয়, 75% ডিএ কীভাবে মেটাবে তার জন্য, এবং ফার্স্ট ইনস্টলমেন্ট আফটার ডিসকাশান উইথ দি স্টেট, সেটাকে কিন্তু রিলিজ করতে হবে 31 মার্চ 2026 মধ্যে। অর্থাৎ 6ই মার্চের মধ্যে 25% তো আমরা ইমিডিয়েট পেয়ে যাচ্ছি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এবং 31 মার্চের মধ্যে 25% অলরেডি ডিএ বকেয়া ডিউ পেয়ে গেলাম। আর যদি আমরা ধরে নিই যে 25% ফার্স্ট ইনস্টলমেন্টের 25%, তাহলে 50% বকেয়া ডিউ আমরা 31 মার্চ 2026 মধ্যে পেয়ে যাব। তবে এক্ষেত্রে চারজনের কমিটি, তারা হয়তো 25% হতে পারে, 20% হতে পারে। মোটামুটি ফার্স্ট ইনস্টলমেন্ট হতে হবে 31 মার্চ 2026 মধ্যে। এবং তারপরে খেলাটা দেখুন, 15ই এপ্রিল দিয়েছে স্ট্যাটাস রিপোর্ট, কমপ্লায়েন্স রিপোর্ট। ভাই তুমি আদৌ দিয়ে দিচ্ছ কি দিচ্ছ না? কারণ 16ই মে 2025 একেবারে তোমরা মানে ইন্টারিম অর্ডারকে ভায়োলেট করেছো। তার জন্য একেবারে টাইম বাউন্ড করে দিচ্ছে যে 16ই এপ্রিল, মাফ করবেন, 15ই এপ্রিল 2026 মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট বা স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে। কীভাবে দিয়েছো, ফার্স্ট ইনস্টলমেন্ট কত পার্সেন্ট দিয়েছো এবং বকেয়া 5% দিয়ে দিয়েছো কি না, এবং তারপরে পুরোটা ক্লিয়ার করতে হবে 15ই মে 2026 মধ্যে। প্রশ্ন হবে, এই নির্দেশ মানল না বা চারজন কমিটির মেম্বারকে নাল অ্যান্ড ভয়েড, গুরুত্ব দিল না, তাহলে কি হবে? কারণ 15ই এপ্রিল 2026 সুপ্রিম কোর্ট বুঝতে পেরে যাবে তার স্ট্যাটাস রিপোর্ট বা কমপ্লায়েন্স রিপোর্টে কী ঘটনাটা ঘটছে, এবং তারপরে একবারে পরিষ্কার আইনে ভাষায় লেখা আছে যে ফিনান্স যিনি আছেন সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি, অর্থাৎ অর্থ সচিব এবং মুখ্য সচিব, এই দুজনের জেল যাত্রা একবারে নিশ্চিত হবে যদি কিনা 15ই এপ্রিল 2026 মধ্যে স্ট্যাটাস রিপোর্ট বা কমপ্লায়েন্স রিপোর্টে 25% বকেয়া ডিউ না মিটিয়ে দেওয়া হয়, তার রিপোর্ট না থাকে, এবং চারজন কমিটির সঙ্গে ডিসকাশন করে বকেয়া 75% ডিএর ফার্স্ট ইনস্টলমেন্ট মিটিয়ে না দেওয়া হয়। তার মানে একবার সহজ কথা, সহজ বাংলায়, যে 15ই এপ্রিল 2026 আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনই আমরা বুঝতে পেরে যাব যে আমাদের বকেয়া ডিও, মানে বকেয়া ডিএ আমরা পাচ্ছি কি না, এবং তার পরবর্তীকালে জেল যাত্রা সুনিশ্চিত হলো কি না।
ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।